নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ ছোট্ট একটি রেসিপি, লাউ পাতা বাটা। লাউ পাতা বাটা বানানোর জন্য প্রথমে লাউ শাক থেকে আমি লাউ পাতাগুলোকে আলাদা করে নেব। যে পাতলা ডাঁটির মধ্যে পাতাটা থাকে, সেই পাতলা ডাঁটিটা বাদ দিয়েই পাতাগুলো শুধুমাত্র নিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা পাতায় আমি নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন কচি পাতাগুলো নিয়ে নেওয়ার। এক্ষেত্রে কচি পাতা হলেই রান্নাটা ভালো হবে। যে এক আঁটি শাক আমি নিয়ে এসেছিলাম, সেই এক আঁটির প্রত্যেকটা পাতাই নরম ছিল, সেগুলো সবকটাই নিয়ে নিয়েছি। পাতাগুলো নিয়ে নেওয়ার পর ভালো করে জলে আমি ধুয়ে নেব। পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। অনেক সময় পাতার মধ্যে অনেক মাটি টাটি লেগে থাকে, যেগুলো ভালো করে না ধুলে রান্না হয়ে যাওয়ার পর খাওয়ার সময় মুখে কিচকিচ করবে। আমি অল্প অল্প শাক নিয়ে একটি বাটির মধ্যে জল বেশি করে নিয়েছি, ওর মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি। দুবার জলটা পাল্টে আমি ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে শিলের মধ্যে সরাসরি রেখে নিচ্ছি। শিলে বেটে নেওয়ার আগে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এরপর আমি শিলনোড়ার সাহায্যে শাকটাকে ভালো করে বেটে নেব। লাউ পাতাটা বেটে নেওয়ার সময় কোনো জল অ্যাড করতে হবে না, ওই লাউ পাতা এমনি এমনিই বাটা হয়ে যাবে। আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। কিছু পাতা বেটে নেওয়া হয়ে গেছে, এবার এই বাটা পাতাটা একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আমার 3-4 বার লেগেছে বেটে নিতে সবগুলো পাতা। সবগুলো লাউ পাতা বেটে নেওয়ার পর এই পরিমাণে হয়েছে। এবার সরাসরি রান্নায় চলে আসছি। তার জন্য প্রথমে ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি একটি কড়াই, তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে 1/2 চা চামচ। কালো জিরেটা দিয়ে দেওয়ার পরে 2-1 নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এবার দিয়ে দেব 7-8টা চেরা কাঁচা লঙ্কা। আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব, আপনারা এক্ষেত্রে শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন। চেরা কাঁচা লঙ্কাগুলো 2-1 নেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো রসুন কুচি। আমি 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাকে আমি মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম। রসুন কুচি ও কাঁচা লঙ্কা আপনারা কম বেশি করে নিতে পারেন। রসুন কুচিটা যখন হালকা ভাজা হয়ে আসবে, সেই সময় দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চা চামচ। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে কিংবা অফ করে দিতে হবে। হলুদ দেওয়ার পর তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তেল বেশি গরম থাকলে হলুদ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য গ্যাসের ফ্লেমটা লো বা অফ করে রাখতে হবে। এবার দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা লাউ পাতা বাটাটা। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই সময়ও হলুদ অ্যাড করা যেতে পারতো, কিন্তু তেলের মধ্যে এই কারণেই দিয়েছি যে তেলের মধ্যে হলুদ দিলে হলুদটা ভালো করে তেলের সঙ্গে মিশে যাবে, পাতা বাটাটার সঙ্গে মিশিয়ে যেতে সহজ হবে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে সমানে নাড়াচাড়া করতে করতে শাকের যে জলীয় ভাবটা আছে সেটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে। পাতা বাটাটা যত ভাজা হবে রংটা পরিবর্তন হতে থাকবে। লাউ পাতা বাটাটা যখন ভাজা ভাজা করতে করতে পরিমাণে কমে আসবে, সে সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণ আগে দিলে বুঝতে অসুবিধা হবে কমে কতটা হবে, তার জন্য লবণটা এই সময় দিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই পাতা বাটাটা ভেজে নিতে হবে, নালে তলায় লেগে যেতে পারে। লাউ পাতা বাটাটা ভাজতে ভাজতে দেখুন কড়ার মধ্যে এক জায়গায় হয়ে গেছে। এবার কড়া থেকে পুরোটা ছেড়ে দিয়েছে, আর কড়াই লেগে যাচ্ছে না। দলা পাকিয়ে এখন একটা জায়গায় হয়ে গেছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে পাতা বাটাটা হয়ে গেছে ভাজা। লাউ পাতা বাটাটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এই লাউ পাতা বাটা গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খেতে দারুণ লাগে। লাউ পাতা বাটাটা আমার কমপ্লিট। এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিলাম কড়াই থেকে, আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। যদি আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।